স্যার এক্সিট পোলে যা দেখাচ্ছে তা কতটা সত্যতার এক্সিট পোল কতটা সত্য বা কতটা মিথ্যা সে তো আর আমি জ্যোতিষ চর্চা করি না, কিন্তু এটুকু বলতে পারি আমি নিজে যেহেতু মানে ভোট দিয়েছি, মানে বলতে পারেন ভোট পরিচালনার সঙ্গেও কিছুটা যুক্ত ছিলাম, তাতে দেখেছি মানুষজনের মধ্যে ভোট দেওয়ার প্রবণতা বেশি। আর সাধারণভাবে দেখবেন এই ভোট দেওয়ার প্রবণতা বেশি তখনই হয় যখন তীব্র প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া থাকে। কিন্তু যদিও এবারের একটা অন্য ফ্যাক্টর ছিল, সেটা হচ্ছে এসআইআর ফ্যাক্টর। কারণ এসআইআর এর ফলে মানুষ ভয়ে ছিলেন, আতঙ্কিত ছিলেন যে এবারে ভোট না দিলে হয়তো ভবিষ্যতে ভোট দিতে পারবো না, সেই জন্য ভোটিং পার্সেন্টেজ হায়ার হয়েছে। সেটাও একটা কারণ, কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। তার সঙ্গে যুক্ত হয়েছে প্রতিষ্ঠান বিরোধিতা। কারণ 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা মানুষজন অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। কি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের আমলে? চিটফান্ডের কেলেঙ্কারি এক, দ্বিতীয় হচ্ছে চাকরি চুরি, গরু চুরি, বালি চুরি, প্রতি ক্ষেত্রে চুরি, পাড়ায় পাড়ায় তৃণমূলের লুটতরাজ, প্রমোটারি রাজ। আপনি বাড়ি তৈরি করবেন, 4টে আপনি ফেলাবেন, 6জন এসে হাজির হয়ে যাবে, বলবে সে এ বলবে আমায় টাকা দে, ও বলবে আমায় টাকা দে। এই অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ চলছেন। পশ্চিমবঙ্গের মানুষ এখান থেকে পরিত্রাণ পেতে চাইছেন। তাই পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ পরিবর্তন চাইছেন। এবারে পরিবর্তনের ভোট, প্রতিষ্ঠান বিরোধী ভোট একাট্টা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট একাট্টা হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো জোর গলায় আজকে দেখলাম বলছে যে আমরা 2026-এ 226টা সিট পেয়ে আবার জিতে আসবো। ও তো কর্মীদের চার্জ করার জন্য, নাহলে ও যা অবস্থা, মানে গণনা কেন্দ্রে কজন যাবে সেরকম লোক পাবেন না, তৃণমূল লোক পাবে না। এটা আপনি ক্যামেরা যখন বন্ধ ছিল আপনি বসে বসে শুনছিলেন যে তৃণমূলের নেতারা এখন কিভাবে, এই যে ভাঙড়ের লোকজন এসে বলছিল যে কিভাবে মানে ভাঙড়ের আইএসএফ এর কাছে ক্ষমা চেয়ে চেয়ে বেড়াচ্ছে। এই তো অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন ভবানীপুরে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ভবানীপুরে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটিয়ে বেড়াচ্ছেন। মমতা ব্যানার্জি ভয়ে দরজা লাগিয়ে বসে পড়েছে একজনের বাড়িতে। মানে এটা তো বডি ল্যাঙ্গুয়েজ, রাজনৈতিক বডি ল্যাঙ্গুয়েজ। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বললেও কনফিডেন্সের সঙ্গে বলে, সেই মমতা ব্যানার্জি বিরোধী দলনেতার ভয়ে ছুটে বেড়াচ্ছেন। বডি ল্যাঙ্গুয়েজ এটা বোঝা যাচ্ছে হেরে গেছে। যে মমতা ব্যানার্জি ভোটের দিনে এক জায়গায় বসে থেকে ভোট করানো লোক, সেই মমতা ব্যানার্জি বুথে বুথে ঘুরে বেড়াচ্ছে, বিরোধী দলনেতা গান গান গাইছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। বিড়াল ঠেলায় পড়ে যে গাছে উঠছে, ছুটে বেড়াচ্ছে। এবং ওই বডি ল্যাঙ্গুয়েজ যা, তাতে উনি নিজে বুঝতে পেরেছেন জিতবেন না। আপনি কালকে পুলিশদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন? ওয়েস্ট বেঙ্গল পুলিশ লোককে কিভাবে তাকে ধমকাচ্ছে, তৃণমূলের নেতাকে। আপনি সেন্ট্রাল ফোর্সের কথা ছেড়েই দিন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কি মার দিয়েছে যারা একটু ইয়ে করতে গেছে। আপনি আমার দেখা সব থেকে শান্তিপূর্ণ ভোট, এত শান্তিপূর্ণ ভোট সাধারণভাবে হয় না। পঞ্চায়েত ভোটে একটু বেশি ভায়োলেন্স হয়, বিধানসভায় তার থেকে কম, লোকসভায় তার থেকে কম, কিন্তু এই পরিমাণ ভাবা যায় না, এত শান্তি ভোট ভাবা যায় না। এবং এবং আপনি অবাক হয়ে যাবেন শুনলে। আমি আজকেই আমাকে তারা বলছিল, আপনি শুনলেন ক্যামেরা বন্ধ যখন ছিল, যে ভাঙড়ের থেকে বেশি ভোট পড়লো যে ক্যানিং পূর্বে। এতদিন কেউ 25 বছর পর ভোট দিতে পেলো। মানে ক্যানিং পূর্বে মানুষজন 25 বছর পরে, মানে ওই যে ভোট মেশিন, ব্যালট কেমন হয়, ব্যালট বাক্স কেমন হয় সেটা প্রথম দেখলো। ও এরকম ব্যালট বাক্স হয় বুঝি, এভাবে ভোট দিতে হয় বুঝি। অনেক কেন্দ্রে তারা ভোট দিল প্রথম। তো তারা কি ভোট দেবে? তারা তৃণমূলের পক্ষে ভোট দেবে? যে পেরেছে, অন্য যে বাটন ছিল সেই বাটনে টিপেছে, তৃণমূল বাদে। তৃণমূলের অবস্থা খারাপ হবে, প্রচুর অবস্থা খারাপ তৃণমূলের। মানে 4 তারিখে 12টার পরে তৃণমূলের গণনা কেন্দ্রে বসে থাকার লোক পাবে না। স্যার বামেদের কি এবারে খাতা? বামেদের ভোট নিঃসন্দেহে বাড়বে 100%। আপনি এটা ক্যামেরা বন্দি করে রাখছেন, আপনি এটা রেকর্ডে রাখবেন, নিশ্চিত হয় 4 তারিখের পরে আপনার সাথে কথা বলবো। আমি বলছি বামেদের ভোট এবার মানে সাংঘাতিক বাড়বে। আপনি তৃণমূল কংগ্রেসের ভোট মানে কি ভাবেন? তৃণমূল কংগ্রেসের ভোট মানে সংখ্যালঘু ভোট, মুসলিম ভোট। আমি যেখানে ভোট দিয়েছি মুসলিম অধ্যুষিত জেলা, আপনি মুর্শিদাবাদ, মালদা চলে যান, তৃণমূল বিরোধী ভোট দিয়েছে মুসলিম, সব তৃণমূল বিরোধী ভোট।
যে যেখানে কংগ্রেস শক্তিশালী কংগ্রেসকে দিয়েছে, যেখানে বামেরা শক্তিশালী বামেদের দিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে হবে, সব তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। আপনি মালদা মুর্শিদার রেজাল্ট দেখলে আপনি 4 তারিখের পরে নিশ্চিত ভাবে আপনি আসবেন, রেজাল্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এই ভোট, এই রেজাল্ট। তৃণমূলের বুথে বুথ করেছে, সেখানে কেউ যাচ্ছে না, লোকে সেদিকে তাকাচ্ছে না, গিয়ে ভোট মেরে দিয়ে চলে আসছে। আর সে জায়গায় অন্য যে ক্যান্ডিডেট আছে, সেখানে লোকজন হাই হ্যালো করে, সেখানে সমস্ত কিছু তাদের সঙ্গে কথা বলে ওকে ভোট দিতে যাচ্ছে। এগুলো তৃণমূলের কি অবস্থা, এসআইআর এর প্রভাবেই? এসআইআর শুধু না, ওভারঅল তৃণমূল তো মানে কম দুর্নীতি করেনি আর কম মানুষকে জ্বালায়নি। এই যে শুনছিলেন, এই যে ক্যানিং পূর্বে এই যে শওকতরা মানুষকে কি পরিমাণ অত্যাচার করেছে, এই আরো সব কি সব সব নাম করছে, আহসানরা কি সব নাম করছে, সব মানুষ অত্যাচার করেছে। মানুষ তাদের ছাড়বে? শুধু ভোটের রেজাল্টটা হতে দিন। মানুষ তো মানে মুখিয়ে আছে, শুধু রেজাল্ট না, ভোটে হারা জিতা না, এদের মানুষ ছাড়বে না, সাংঘাতিক অবস্থা করবে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চতুর্থবারের জন্য যদি মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসে তাহলে দেখে নেবো, এক এক করে সবাইকে চেনা রইল। চতুর্থবারের জন্য উনি যদি ফিরে আসেন না, মানে মানে এখন হলে জেল খাটবেন, চতুর্থবারের জন্য ফিরে এলে মানুষের পরিণতি যা করবে সে আর বলার না, কর্তব্য হবে না। যত বেশি নিম্নমুখী চাপ দিবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে। এমনি নিম্নমুখী চাপ প্রচুর হয়ে গেছে, মানুষকে যা অত্যাচার করেছেন, মানুষ তো সব লিখে রেখেছে। আপনাকে ফেসবুকে আমি দেখিয়ে দিতে পারি, কত সালে চড় মেরেছে 3টে চড়, তার লিখে রেখে দিয়েছে যে চড়ের হিসাব হবে। মানুষ তো ছাড়বে নাকি? আপনাকে এক্ষুনি আমি দেখিয়ে দিতে পারি, সব লিখে রেখে দিয়েছে। একজন লিখছে, দাঁড়ান আপনাকে পড়িয়ে শুনিয়ে দিই। তিনি লিখছেন ফেসবুকে, 2000 আগে কখনো কোনো রাজনৈতিক দলের কর্মী বলতে পারবে না আমি কারোর সাথে মারপিট ছেড়ে দিলাম, কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু 2012-তে ক্ষমতার অহংকারে রাস্তার মাঝে তৃণমূলীদের হাতে 3 থাপ্পড় খেয়েছিলাম। অপরাধ ছিল এআইএসএফ এসএফআই কিছু ছাত্রছাত্রীদের কলেজে নিজের দায়িত্বে নমিনেশন করাতে নিয়ে গেছিলাম, সব হিসেব তোলা আছে, কিচ্ছু ভুলিনি, কিচ্ছু বলবো না। একজন লিখছে, প্রতীক মিত্র। এরকম কতজন লিখছে, তারা তারা ছাড়বে? তারা সব হিসাবে লিখে রেখে দিয়েছে, ফেসবুকে ডিক্লেয়ার করে বলছে। স্যার, যার কাছে জরিমানা নিয়েছে, যাকে বাড়ি ছাড়া করেছে, যাকে পাড়া ছাড়া করেছে, যার বাবাকে হত্যা করেছে, যাকে পার্টি ছাড়তে বাধ্য করেছে, কান ধরে উঠবস করিয়েছে, ল্যাম্প পোস্টে বেঁধেছে, তারা ছাড়বে? তারা সব ল্যাম্প পোস্ট সব ঠিক করে রেখে দিয়েছে। বামেদের রাজত্ব শাসনকাল ছিল 34 বছর, তাহলে তৃণমূলের কি 15 বছরে শেষ? তৃণমূল যদি আরো বেশি বাড়ে, তৃণমূলের উপর আরো অত্যাচার হবে। তৃণমূল ভাবতে পারবে না যে বেসিক্যালি ওদের উপর মানুষ কিভাবে ক্ষেপে আছে মানুষ। এটা আপনি 4 তারিখে রেজাল্ট বেরোবে, বুঝতে পারবেন। আচ্ছা, এবারের ভোটে কতটা প্রভাব ফেলেছে এম ফ্যাক্টর মানে মুসলিম ভোট, আপনি বলুন মহিলাদের, যেটা দেখুন, মুসলিম ভোট, মহিলা ভোট, মুসলিম ভোটের মধ্যে একটা পার্সেন্টেজ হায়ার নাম্বার অফ মুসলিম ভোট, সেটা তৃণমূল বিরোধী হয়েছে। যেমন ধরুন, আমি যদি অ্যানালিসিস করি, মুর্শিদাবাদ মালদা এগুলো মুসলিম অধ্যুষিত অঞ্চল, সেখানে দেখবেন তৃণমূল বিরোধী ভোটের একটা ভালো শেয়ার কংগ্রেস, বাম এরা পেয়ে যাবে। দমকল থেকে শুরু করে খুব করণ দিকে দেখবেন বামেরা জিতবে। আবার আমার বলতে কোনো দ্বিধা নেই, অধীর রঞ্জন চৌধুরী জিতবেন। মানুষ তাকে জিতানোর জন্য মানে যে যেখানে ছিল এসে ভোট দিয়ে গেছে, অস্বীকার করে তো লাভ নেই। তৃণমূল বলতে পারবে যে আমি ওখানে জিতবো, পরম্পরা অধীর চৌধুরী জিতবে, দমকলে রানা জিতবে, করণ দিকে তো শাহাবুদ্দিন ভাই জিতবে। মানে এরকম তো বহু জন আছে তৃণমূল বিরোধী, কোথাও বাম, কোথাও কংগ্রেস। এবারে যদি বাম কংগ্রেস আইএসএফ জোটটা যদি হতো, এবার তৃণমূল মানে মুসলিম ভোট থাকতোই না, হাওয়া হয়ে যেত। চাই 2-4টে ভোট পেয়েছে, ও 2-4টে ভোটও পেত না, হাওয়া হয়ে যেত। স্যার এই মানে ইভেন যে বাম, আইএসএফ, কংগ্রেস
এবং অন্যান্য লেফট শক্তি যদি একসাথে জোট বাঁধতে পারতো এই তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী, হয়তো সরকার করে ফেলতো, হয়তোবা সরকার করে ফেলতো, যেভাবে ভোটিং পার্সেন্টেজ হায়ার হয়েছে। কিন্তু এবারে সেই জোটটা হয়নি, যেহেতু আইএসএফ এর সাথে বামেদের জোট হয়েছে, তারা একটা ভালো ভোট শেয়ার পাবে, অ্যাজ ওয়েল এস বামও একটা, মানে কংগ্রেসও একটা ভালো ভোট শেয়ার। এবং মানুষের বিশেষ করে আমি মুর্শিদাবাদ মালদায় দেখেছি, যেটা সত্য সেটা সত্য, অস্বীকার করে তো লাভ নেই, ভোট হয়ে গেছে। ভোটের আগে অন্য কথা যাই বলুন না কেন, আজকে ভোট হয়ে গেছে। আর মানুষের এই যে ধরনের অধীর চৌধুরীর প্রশ্নে, মানুষের মনে আলাদা ব্যথা আছে। অধীর চৌধুরীকে লোকসভায় হারিয়ে ওটা বহরমপুর লোকসভা কেন্দ্রে মানুষের মনে মনে ব্যথা আছে। অধীর চৌধুরীর কি ব্যথা হয়েছে তার থেকে বড় কথা, যারা ভোটার, যারা ভোট দিয়েছে, তারা হয়তো অন্য দলকে হয়তো ভোট দিয়েছে, হয়তো ওনারা প্রচারের চক্করে পড়ে একটা ভোট দিয়ে দিয়েছে তৃণমূলকে, তাদের মনে সবারই মনে ব্যথা আছে। তারা অধীর চৌধুরীকে বিধানসভায় নির্বাচিত করে পাঠিয়ে তারা যে যন্ত্রণা লাঘব করবে, এটা বাস্তব কথা, এর মধ্যে কোনো মানে অসত্য নেই।